আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আপনার জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা মূলত আজকে যাচ্ছি আমার পারিবারিক ঘিরে মাছের পোনা সংগ্রহ করার জন্য মংলা চিলাতে। তো আলহামদুলিল্লাহ খুব ভোরে আমরা রওনা দিলাম, জানি না কয়টা নাগাদ ওখানে পৌঁছতে পারবো। আমি সেকেন্ড টাইম, হয়তো ঘন্টা দুয়েক, কদ্দুস ভাই ঘন্টা দুয়েক সময় লাগবে, ঘন্টা দুয়েক সময় লাগবে, দোয়া রাখবেন। আমরা এই ভিডিওটা আরও হবে, আমরা স্পটে যাব, সেখানকার পরিস্থিতিটা কীভাবে মাছটা সংগ্রহ করে, কিভাবে মাছটা ক্রয় করতে হয়, সব মিলে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 7:30টায় রওনা দিয়েছি পোনা মাছ সংগ্রহ করার উদ্দেশ্যে, চিংড়ি মাছ। তো সেখান থেকে চিলার যে জায়গাটায় মাছ আহরণ করে জেলেরা, সেই জায়গাটায় এসে পৌঁছেছি 9:30, প্রায় 2.5 ঘন্টা আমাদের আসতে লেগেছে। আমরা এখন সেই স্পট থেকে আমাদের একটা পুলের মতো আছে, পুল থেকে একটা টার্মিনাল, ছোট্ট একটা টার্মিনাল, যেখানে আমি বোর্ডে উঠাইলে যে এনভায়রনমেন্টটা, এটা মূলত দেখা যাবে। জেলেরা মাছ ধরছে, আমরা পরবর্তীতে কাছে যাব, নৌকায় আমরা কাছে যাব। আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি যে এখানের মানুষের যে জীবনযাত্রার যে মান, সেটা আসলে কেমন, কীভাবে, এটাই আসলে তুলে ধরতে চাচ্ছি। যে আমার পারিবারিকভাবে যে মাছের পোনাটা সংগ্রহ করছি, তার পাশাপাশি এখানকার যে এনভায়রনমেন্টটা, এটা আপনাদের সামনে মূলত নিয়ে আসতে চাচ্ছি। যে এখানে পশুর নদী, যে নদীতে মাছ আহরণ করছে, এই নদীটার নাম পশুর নদী। যদি আমরা এই দিকটায়, ডান দিকটায় যদি আমরা লক্ষ্য করি তাহলে ওপারে রয়েছে সুন্দরবন একেবারে কোনো নাই, এর শেষ নাই যে কোথায় গিয়ে ঠেকেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে দেখা যাচ্ছে যে কিছু জাহাজ আছে। এই জাহাজগুলোকে মূলত নদী খননের জন্য যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো আমরা পাইপের যে বাংকারগুলো আছে সেটা লক্ষ্য করছি। এখানে সেলিম ভাই আমাদের সাথে আছে, এখানে মূলত ওনার বাড়িটাই এখানে। ওনার সাথে আমাদের পরিচয় পূর্বের থেকেই, উনি আমাদের সহযোগিতা করছেন। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখানকার জেলেরা, একটু বসিয়ে, এখানকার জেলেরা মূলত মাছটা কখন ধরে, কোন টাইমে? নদীতে কি জোয়ার বলে আপনাদের এখানে? তো জোয়ারের সময় মূলত মাছটা ধরে না ভাটার সময় মাছটা ধরে? জি, মূলত জোয়ারের সময় মাছটাই ধরা পড়ে। সাগর থেকে, ওখানে ফ্রেশ পোনা সাগর থেকে আসে। জি জি। এবং সেই পোনা আপনার এই যে ধরেছে নেট জাল দিয়ে, এই যে ছোট ছোট জাল, এই যে এগুলো আসলে। আচ্ছা, ওই জায়গাটায় আমরা যাব। তো দেখা গেছে যে এখানের যে জেলেরা মাছ ধরে, এই জেলেদের আর্থিক অবস্থাটা কেমন মূলত? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো জেলেরা যারা আছে, এদের আর্থিক অবস্থা তেমন ভালো নেই। আর মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা নদীর সাইডে আছে, ভাঙন কুলে, এদের বাসা সবই এই ভাঙনে আছে। এই যে ছোট ছোট বাসা, এখানে এই জেলেরা সব বসবাসী, সব জেলে বসবাস এরকম কারোর জায়গা জমি আছে হয়তো, আর কারোর নাই। 90% লোকজনের জায়গা জমি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে জায়গাটায় থাকে, এই জায়গাটা কাদের? সরকারি জায়গা? সরকারি হয়ে গেছে, কোম্পানির হয়ে গেছে, অধিকাংশ কোম্পানি কিনে নিয়ে গেছে, অধিকাংশ সরকারি আপনার যে ব্যাংক নিছে কিছু, এভাবে আর কি।
তাহলে এখানে যখন মূলত কোনো সিগন্যাল থাকে, সিগন্যালের সময় যে পানির ফ্লোটা থাকে, তখনকার এখানে যারা বসবাস করে তখনকার এরা কোথায় আশ্রয় নেয়? এখানে কি কোনো আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন শেল্টার এই ধরনের কিছু আছে? জি আছে। কত দূর এখান থেকে? এখানে আমাদের সাইকেল ছেলেটা হচ্ছে যে আপনার এখান থেকে ওই যে ছিল বাংলাদেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিল বাংলাদেশ স্কুলে নিয়ে ওখানে কাছাকাছি এখানে, হ্যাঁ, কাছাকাছি। তো আর একটা বিষয় হলো যে এখানকার যে এনভায়রনমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ যারা আছে তারা এই মাছ সংগ্রহের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাদের লবণাক্ততার সাথে তাদের ফাইট করতে হয়, যুদ্ধ করতে হয়। সুপেয় পানির এখানে যথেষ্ট পরিমাণের অভাব রয়েছে। যে পরিমাণ পানির অভাব রয়েছে এরা সেই সাপোর্টটা এখান থেকে পায় না। তো সুপেয় পানি হিসাবে একমাত্র বৃষ্টির পানিটাই এরা বেশিরভাগ সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের আর্থিক সচ্ছলতা আছে তো তারা মোটামুটিভাবে রিজার্ভ ট্যাঙ্ক করে নেয় বা কোনো সাপোর্ট থাকলে। ইদানিং জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার সহায়তায়, তার প্রচেষ্টায় যে কাজগুলো এখানে হচ্ছে নিরাপদ পানি, সুপেয় পানির জন্য যে পানির ট্যাঙ্কিগুলো প্রদান করছেন, তো এখানে মোটামুটিভাবে কি সবাই এই ট্যাঙ্কিগুলো পেয়েছেন নিরাপদ পানির জন্য? কিছু কিছু মানুষ পেয়েছে, আর কিছু কিছু মানুষ হয়তো এখনো পায়নি, ভবিষ্যতে পাওয়ার আশা আছে। আচ্ছা, উনি যদি একটু সুদৃষ্টিতে আসলে তাকায় তাহলে সবাই পাবে। ধন্যবাদ। প্রশাসনিকভাবে যদি এই অঞ্চলের যিনি মাননীয় সংসদ সদস্য আছে তার নেতৃত্বে যারা প্রশাসনিক পর্যায়ক্রমে আছে তারা যদি এই জায়গাটার প্রতি, মানুষের প্রতি খেয়াল রাখেন, আমার মনে হয় সুপেয় পানি তারা পেতে পারেন। বৃষ্টির পানিটা ছাড়া এদের কোনোই উপায় নেই। তো আমরা আসলে সত্যিকার অর্থে যে এখানকার মানুষ জীবিকাটা এত সংগ্রাম করে বেঁচে আছে, এটা আসলে না দেখলে কল্পনাই করা যায় না। যে নদীর মধ্যে যে মাছ আহরণ করে, পোনা আহরণ করতে যেয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক সমস্যারও সৃষ্টি হয়, অনেক দুর্ঘটনারও সৃষ্টি হয়। তো আমরা এখন যাব যে সেই জায়গাটায়, যে নৌকায় করে আমরা ওনাদের সাথে, যারা আসলে ভুক্তভোগী, যারা প্র্যাকটিক্যালি এই মাছটা সংগ্রহ করছে তাদের সাথে কথা বলবো। কথা বলে দেখি তারা কি বলে, কিভাবে মাছটা সংগ্রহ করে। সাজিম ভাই চলেন। না না, আপনি যান আগে। আমরা এখন একটা ডিঙ্গি নৌকায় উঠবো। জি জি। তারিফ, আপনি কি সাঁতার জানেন? তো আমি সাঁতার জানি, সমস্যা নেই, কিন্তু এখানে মাঝে পাড়া দাও, হাত দাও। হ্যাঁ, মাঝে পাড়া দাও। হ্যাঁ, কোথায় যাবো? ওই যারা কোথায় যাবে? আমরা ওই যে মাছ যেটা ধরে, মাছ ওই ছেলেদের কাছে একটু জায়গা। কোন না, ওটা পরে ভিতরে যাই আমরা, ভিতরে ওই ছোটতে গেলে ওনার কষ্ট হবে। হ্যাঁ, যেখানে ইজি হয়। ওনার যে মাছ আছে উনি ওইখানে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যারা মাছ ধরে তাদের কাছে যাব, যে আর মাছের পোনাটা কিভাবে সংগ্রহ করে আমরা আসলে প্র্যাকটিক্যালি সেটা একটু দেখতে চাচ্ছি। আমরা ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় আছি। এই ডিঙ্গি নৌকাটা আসলে দুলছে, তারপরও আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমার যে সহকারী ক্যামেরাম্যান আছে তারিফুল ইসলাম, ও আবার সাঁতার জানে না। তো পরবর্তীতে এখানে আসলে লাইফ জ্যাকেট নিয়ে আসবে, তার ভয় নেই। আমরা আছি, দুজন সেলিম ভাই আছে। হ্যাঁ, তারপরও যে নৌকাটা আছে সমস্যা নেই। দোল খাইলে ভয়ের কিছু নাই, স্বাভাবিক ঢেউটা আসতেই পারে। আর এখানে চড়া আছে, অসুবিধা নেই, এখানে চড়া আছে। তো হ্যাঁ, এই নদীর পাড়ে যে বাসাগুলো আছে, হ্যাঁ, একটা নৌকা যাচ্ছে, নৌকাটায় এরা, এই নৌকাটা যে যাচ্ছে, এরা কি মালামাল নিয়ে কোত্থেকে আসছে? ও, চিলা বাজারে যাচ্ছে এরা, এখান থেকে 2-2.5 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ, এই যে নদীর পাড়ে যে বাড়িগুলো আছে দেখেন, একেবারে কি বলি, যে পানি যদি হয় কোনো সিগন্যাল ছাড়াই এখানে প্লাবিত হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন সুপ্রিয় দর্শক যে এদের জীবন জীবিকার মানটা কত নিচে। তো আমরা আসলে এদের কথা ভাবি না, এদেরকে দেখি না,
যে আসলে এদেরকে যদি আমি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামনে উপস্থাপন করি, প্রশাসনের দৃষ্টিগোচর করি, তাহলে আমার মনে হয় যে তাদের যে সহযোগিতার হাতগুলো এদের প্রতি বাড়িয়ে দিবে। তো এখানে আমরা আসতেছি যে দুটো ছেলে মাছ ধরছে, হ্যাঁ, কিভাবে মাছ ধরছে দেখেন। এখানে দুটো জাল দুই পাশে দিয়ে আছে। তোমরা একটু এদিকে আসো। তোমরা একটু সামনে আসবা, জাল রেখে আসা যাবে? আসো আসো আসো। ওইখানে একটু কিভাবে পাতিলটা রাখছে। তো ওরা অনেক সাহসী। কুমির আছে এখানে, কুমির আছে এখানে, বেশি নেই তবে আছে। মাই গড, কি বলে শোনেন সুপ্রিয় দর্শক, কুমির আছে কিন্তু বেশি নেই। হ্যাঁ, ওদের সাহসিকতা দেখে, কারণ ওরা আসলে লাইফটার সাথে ফাইট করেই মূলত ওরা বেঁচে আছে পারিবারিকভাবে। বাবা করছে, ভাই করছে, মা করছে, হ্যাঁ, ওরা করতেছে। এদিকে আসো বাবা। তো তোমরা কত সময় ধরে সকাল থেকে এখানে মাছ ধরো? একটু আগে মানে 10টার সময়? 10টার সময় আসছো, কত সময় ধরবা? একটু কাছে আসো, কথা শোনা যাবে না। আর অল্প একটু সময়, তাই এই সময়টুকুর মধ্যে কয় টাকা তোমরা বিক্রি করতে পারবা? মাছ একটু কাছে আসো। কত হতে পারে? 200-300 টাকা। আচ্ছা, এই কি হয় তোমার? পাশের বাড়ির। তোমরা একত্রে মাছটা ধরো, তাই তো? একত্রে মাছটা ধরে ওইটা ভাগাভাগি করে নাও, তাই তো? এই টাকাটা কি করো? পরিবারে দাও? লেখাপড়া করো তুমি? কিসে, জোরে বলো। 5-এ। আর তুমি? ক্লাস 6-এ। লেখাপড়া চালায় যাবে না বন্ধ করবা? এই পোনা বিক্রি করে যে টাকাটা হয় সেটা লেখাপড়ার কাজে ব্যবহার করো। সুপ্রিয় দর্শক দেখেন, এরা জীবন জীবিকার সাথে সংগ্রাম করে কাজ করছে, মা বাবার পাশাপাশি কাজ করছে এবং লেখাপড়াও করছে। এবং এদের যদি লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, এদের প্রতি যদি সহযোগিতার হাত বাড়ানো হয়, তাহলে আমার মনে হয় যে এরা দেশের একটা ভালো পর্যায়ে একটা ভালো জব করতে পারে, ভালো কিছু হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে। এটা অসম্ভব কিছু না। তো তাই আপনাদের বলবো যে আসলে এ সমস্ত অবহেলিত যে অঞ্চলগুলো আছে, উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলোর মানুষ জীবন জীবিকার সাথে যে ফাইটটা করে আছে, আসলে আমরা এটা শহরে বসে এটা আমরা দেখি না। এটা আসলে আমাদের উপলব্ধি করা উচিত, এদের প্রতি সিম্পেথি নিয়ে আসা উচিত, এদের সহায়তার জন্য আমাদের হাত বাড়ানো উচিত। আমরা একটা ভিডিও করলাম, ভিডিও করে আইসা এটা মানুষকে বিনোদন দিলাম, এটা এখানেই শেষ না। হ্যাঁ, তো বাস্তবিকভাবে আমরা কাজ করব মানুষের জন্য। কৃষক আমি আগেও বলেছি যে এই চ্যানেল থেকে আমরা শুধুমাত্র কৃষি, মাছ এ সমস্ত নিয়েই কাজ করব না, আমরা বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে মূলত কাজ করব এবং মানুষের কাছে এই জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করব, যাতে মানুষ থেকে প্রত্যেকটা মানুষ, প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সকলের দৃষ্টিগোচর হয়। তো আশা করি আমরা আস্তে আস্তে, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমরা আইসা কথা বলার জন্য। তবে বেশি সাহস ভালো না, ঠিক আছে? কুমির আছে নিশ্চয়ই বলছো, তো সাবধান, অল্প অল্প আছে, সাবধান। কামট আছে, কামটও আছে, খুবই স্বাভাবিক। এখানে কামট কুমির থাকা খুবই স্বাভাবিক। তো সেলিম ভাই, ওরা যে বলছে কামট আছে, কুমির আছে, এটা কি সত্য? মাঝে মাঝে আর কি দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায়। আপনি জাহাজেও চাকরি করেন আমি যতটুকু জানি। জাহাজেও চাকরি করেন, আর এখানে আপনি মূলত এই ব্যবসাটার সাথে আপনি সম্পৃক্ত? জি, আমি এই ব্যবসাটাই। সেলিম ভাই আসলে এখানে ওনার বাড়িটা এখানে না, এখানে বাড়ি করেছে একটা। ওনার বাড়িটা আরও এখান থেকে কয় কিলোমিটার দূরে? 2-3 কিলোমিটার দূরত্ব ওনার নিজস্ব যে বাড়িটা আছে। তো আসলে সেলিম ভাই এখানে আমরা যতবার এখানে এসেছি, খুব ভালো মানুষ হিসাবে আমাদের সাথে সে আমাদের বিভিন্নভাবে তার কাজের সমস্যার সময়টা নষ্ট করে আমাদের সাথে সময় দেয়। এজন্য আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে, মানুষের জন্য কৃষকের চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা বারবারই আসবো বিভিন্ন এনভায়রনমেন্টটা তুলে ধরার জন্য, যেহেতু সুন্দরবনটা উপরে আছে। আমরা ওপারে যাইনি কখনো, তবে ভবিষ্যতে হয়তো যেতেও পারি। সময় সুযোগ নিয়ে আপনাদের সামনে সেই ভিডিওগুলো উপস্থাপন করব, যাতে করে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই জিনিসগুলো দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে
আমরা যে ইয়েটা দেখেছি, এনভায়রনমেন্টটা দেখেছি, এখানে কিভাবে মৎস্যজীবীরা যারা মৎস্যটা আহরণ করে, পোনাটা, রেণু পোনাটা আহরণ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মাছটা আমরা ক্রয় করেছি, আমার পার্সোনাল ঘেরের জন্য এটা ক্রয় করেছি। এখানের সিস্টেমটা হলো এরকমই যে এই যে পাতিল দেখেছেন, এই যে ড্রাম দেখছেন সুপ্রিয় দর্শক, এই ড্রামে করে এটা কোনো গোনা হয় না যে কত পিস কীরকম, এটা হয় না। সাধারণত এক পাতিলে কী মাছ আছে দেখে আন্দাজ করে এটাকে রেট বলা হয়, যারা বিক্রি করবে, যে কিনবে সে দাম দর করে এটা কিনে নেওয়া হয়। তো মূলত তারা সংগ্রহ করে অনেক কষ্ট করে হলেও যারা এই অঞ্চলে ম্যাক্সিমাম ঘের আছে, যাদের জমি আছে, ঘের রয়েছে, সেই ঘেরগুলোতে মূলত এই মাছগুলো নিয়ে ফেলানো হয় এবং 2 মাস 3 মাস পরে এই মাছটা আবার সংগ্রহ করে তারা ডিপোতে বিক্রি করা হয়। তো এখানে সুপ্রিয় দর্শক একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে কিছু কিছু মানুষ আছে যেখানে টমটম যোগে, ভ্যান যোগে নিয়ে আবার এখান থেকে 40-50-60 কিলো ডিস্টেন্সে যেও বিক্রি করা হয়। আমরা যেখান থেকে এসেছি সেখানে মিনিমাম আমার মনে হয় 50-60 কিলোমিটার হবে তেঁতুলবেড়া থেকে। তো যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের এখানে লেগেছে, সেই হিসাবে আনুমানিকভাবে আমি বলছি। তো এই হলো বাস্তব চিত্র। আর এখানকার এই যে ঘরটা দেখছেন, এখানে অনেক মানুষ থাকে সবসময়ের জন্যই, রাত দিন 24 ঘন্টাই থাকে এখানে মানুষ, 24 ঘন্টাই থাকে। আর কিছু পরে এখানে অনেক মানুষের সমাগম হবে, যারা মাছ সংগ্রহ করতেছে ওরা মাছটা নিয়ে এখানেই চলে আসে। মূলত এখান থেকে মাছটা তেলিখালি বাজারে ওঠে এই মাছটা, সেলিম ভাইয়ের ওখানে ইয়ে আছে, ডিপো আছে, ওখানে মূলত মাছটা নিয়ে যায়, ম্যাক্সিমাম মাছ ওখানে বিক্রি করা হয়। আর এখানে হলে একটা ফিল্ড পর্যায়ে এখানে মাছটা সেল করা হয়। এখানে জার্নিটাই হলো যে পানিতে অলরেডি অর্ধেক ভিজে গেছে। কত সময় লাগে যেতে, যেহেতু আসার সময় 2.5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু এখন গাড়িতে লোড আছে। আমরা এখন সুপ্রিয় দর্শক মাঝপথে একটু পানি, হরিণাপোনা তো একটু মাঝপথে এটা হলো চাকা এবং হরিণা, মাঝপথে দাঁড়িয়ে আমরা এখান থেকে একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ অত লং টাইম আমাদের জার্নি করতে হবে, তো যার কারণে এই পোনাটা যাতে ভালো থাকে এই জন্য মূলত আমরা চেষ্টা করছি যাতে করে সহি সালামতে আমরা সুন্দরভাবে এটাকে পরিবহন করে নিয়ে যেতে পারি। সুপ্রিয় দর্শক, আসতে না আসতে বৃষ্টি নেমে গেল। ছাতা নিয়ে আসছিলাম, তাই দুর্ভাগ্য হচ্ছে এগুলো সেভ করে রাখছে কিছুটা হলো। দেখা যাক। দর্শক, আমরা এখন এই বালতিতে করে মাছ, পানি কমিয়ে মাছ হরিণা পোনাটা নিয়ে যাবো ঘিরে।
ঘিরে ছেড়ে দেওয়া বৃষ্টির মধ্যে গরমটা একটু করে নিলাম। সুপ্রিয় দর্শক, আমরা ঘেরে মাছটা মাত্র ছেড়ে দিলাম। তো ওখান থেকে যে পোনাটা সংগ্রহ করেছে এটা হচ্ছে হরিণের চিংড়ির পোনা। মূলত এটা জেলেরা কালেক্ট করে, তো তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের সুপ্রিয় দর্শক, যারা এই পোনাটা সংগ্রহ করে মূলত তাদের এই পোনাটা সংগ্রহ না করলে তাদের দৈনন্দিন যে খাবারটা সেটা জুটে না। তাই আমরা যারা ঘের করি তারা এদের কাছ থেকে পোনাটা সংগ্রহ করে এই যে ঘের দেখছেন, এই ঘেরে আমরা মাছটা ছেড়ে থাকি এবং বড় হলে এটা আমরা মার্কেটিং করি। তো সকলকে আমি এই বৃষ্টির মধ্যে হলেও সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে করে আগামী ভিডিওগুলোতে আমরা আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারি, সুন্দর কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। তাই সকলকে বলবো, যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো সকলকে এই আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে আমি শেষ করছি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।